কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মুমিনেরা ভালো জায়গায় কবর কামনা করবে। এ কারণে আগের যুগের মাইয়িতরা ভালো মানুষের সাথে কবর বানানোর জন্য দোয়া করত। কেউ যদি ভালো জায়গায় মরতো, ভালো কবরের পাশে জায়গা পাইতো, তো তাকে কিসমতওয়ালা বলতো। 1 লাখ হাদিস মুখস্থ হয়ে গেছে, মুহাদ্দিসদের কবরে জায়গা হওয়ার সুযোগ তার এসেছে, খাতায় নাম লেখাইতে পারত, তো নিজেকে সাআদাতমন্দ মনে করত। এ কারণে ইমাম মালিক সাহাবীদের গুরুস্থানে শোয়ার জন্য জীবনের শেষ ভাগে মদিনার বাইরে যান নাই। হযরত আলী ইবনুল মাদিনী সারা জিন্দেগি মসজিদে নববীতে দরসে হাদিস প্রদান করেছেন, মদিনার বাইরে যায় নাই। শুধু নবীর পাশের গুরুস্থানে শোয়ার আশায়। আশ্চর্য ওনার কপাল, আজব ওনার নসিব যে আলী ইবনুল মাদিনীর ইন্তেকাল মসজিদে নববীর ভিতরেই হয়ে গেল, মদিনাতুল মুনাওয়ারাতেই হয়ে গেল। আর আশ্চর্য, ওই দিন আল্লাহর রাসূলের চৌপায়া, আল্লাহর রাসূলকে যেই চৌপায়ার উপরে নবীজিকে গোসল দেওয়া হয়েছে, যে চৌপায়ার উপরে লাশ নবী পাকের জিসমে আথার রাখার পরে চতুর্দিকে হযরত আলী এবং চতুর্দিকে নবী পাকের পরিবারের লোকেরা যখন দাঁড়াইছে গোসল দেওয়ার জন্য, ইবনে আব্বাস হযরত আলী এই খাটের চতুর্দিকে দাঁড়ানো অবস্থায় অলৌকিক ঘটনা তাদের ঘটেছে, যে দাঁড়ানো অবস্থায় ঘুমিয়ে পড়েছেন। চিন্তা করতেছিলেন নবীজির গোসল কি কাপড় খুইলা দিব নাকি কাপড় গায়ে রেখে দিব। সাথে সাথে 1 সেকেন্ডের ঘুম দাঁড়ানো অবস্থায় আল্লাহ তাআলা তাদের দিয়ে দিয়েছেন। এই ঘুমের ভেতরে আল্লাহ তাআলা তাদেরকে গোসল দেওয়ার তরিকাও শিখায় দিয়েছেন, কেমনে নবীজির কাফন করবে, কেমনে নবীজির গোসল দিবে। এমন কুদরতি ঘটনা যে চৌপায়ার চতুর্দিকে দাঁড়ানো অবস্থায় ঘটেছে, যেই চৌপায়ায় আল্লাহর রাসূলকে কাফন পরানো হয়েছে, যেই চৌপায়ায় আল্লাহর রাসূলকে কবরের ভেতরে নামানো হয়েছে, নবীজির ওই চৌপায়াটা পরিষ্কার করার জন্য বিশেষ জায়গা থেকে বের করা হয়েছে। আর তখনই আলী ইবনুল মাদিনী মারা গেছে। নেকফা আলী, সবাই বলে একদিক দিয়া নবীর খাট বের করলাম, আর একদিক দিয়ে জমানার মুহাদ্দিস আলী ইবনুল মাদিনী, ইমাম বুখারী আলী ইবনুল মাদিনীর রিওয়ায়াত দিয়ে বুখারী ভরে ফেলেছে। ওনার ওফাত হয়েছে, বোঝা যায় নবীর খাট দিয়েই বুঝি আলী ইবনুল মাদিনীকে কবরে নিতে বলা হচ্ছে। নেকফা আলী করে আলী ইবনুল মাদিনীকে ওই খাটের উপরেই শোয়া দেওয়া হলো, যেই খাটে চইরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজায়ে আতহারে গেছেন। আলী ইবনুল মাদিনীকে ওই খাটিয়ার ভেতরে চড়ায়া জান্নাতুল বাকি কবরে নিয়ে নামানো হলো। এমন কপাল, এগুলো আল্লাহ প্রদত্ত কপাল হতে হয়। তাহলে ভালো সূরতে মরণ হয়, ভালো জায়গায় কবর হয়। ভালো জায়গায় কবর বানানোর জন্য মুজাহাদা মেহনত করতে হয়। এই মেহনতকে জারি রাখার জন্য গুরুস্থানের উপরেও শর্ত ছিল যে হাফিজুল হাদিস ছাড়া কেউ গুরুস্থানে জায়গা হবে না। তোমার আমার কপাল ভালো, আমাদের ওয়াকফকারীরা এমন কোনো শর্ত দেয় না যে কারণে পাবলিক গুরুস্থানে আলেমের পাশে জালেম শুয়ে যায়, নামাজির পাশে বেনামাজির কবর হয়ে যায়, পর্দাওয়ালার পাশে বেপর্দা চলনেওয়ালা পুরুষেরও কবর হয়ে যায়। আল্লাহ তাআলা রহম করেছেন এই গুনাহগারদের জামাতের উপরে। এই জমিনের নেককাররা এমন কোন শর্ত আমাদের উপরে আরোপ করে নাই। আবু যুরআ রাজি রাহমাতুল্লাহি আলাইহি, উনি ছিলেন আলী ইবনুল মাদিনীর উস্তাদ, আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহির উস্তাদ, ইয়াহইয়া ইবনে মাঈনের উস্তাদ, অর্থাৎ ইমাম বুখারীর দাদা উস্তাদ। আবু যুরআ রাজি রাহমাতুল্লাহি আলাইহি একজন মানুষ
সনদ সহ একা বলে দিয়েছে, একা বলে দিতেন। এইরকম একজন আলেমে দিন ছিলেন যার কাছে ইলম সংরক্ষণ করতে ল্যাপটপ আর কম্পিউটার আর গুগলের আশ্রয় লাগতো না। মাথার ভেতরে, কলবের ভেতরে আল্লাহ তাআলা সব আটকায় দিয়েছিলেন। ওনার ছাত্ররা ওনার পরিচয় দিতে গিয়ে কসম খেয়ে ফেলছে। নিজের বিবিরে কয়, আমার উস্তাদ রে চিনো, তার লাখ লাখ হাদিস সনদ সহ মুখস্থ আছে। বিবি কয়, লাখ লাখ হাদিস সনদ সহ মুখস্থ করা চারটিখানি বিষয়। ছাত্র উস্তাদের সম্মান রক্ষা করতে গিয়ে বিবির সামনে বলে ফেলেছে, আমার উস্তাদের যদি 1 লক্ষ হাদিস বিনা লোকমায় যদি সনদ সহ শুনাইতে না পারে আমার উস্তাদ, তাইলে তুই 3 তালাক। নিজের বিবির তালাককে উস্তাদের ইলমের সাথে লটকায়া দিছে। সকালবেলায় স্বামী স্ত্রী 2 জন আবু যুরআ রাজি রাহমাতুল্লাহ আলাইহির কাছে গেছেন। যা বলেন, জমানার ওহে আল্লাহর পেয়ারা, আপনার শাগরেদের মাথা গরম হয়েছে। আর আমারে কি বলছে জানেন? কি বলেছে রে মা? আপনার শাগরেদ বলে, আপনার যদি 1 লক্ষ হাদিস সনদ সহ মুখস্থ না থাকে তাহলে নাকি আমি 3 তালাক। আমি জানতে এসেছি উস্তাদ জি, আমাদের বিবাহ কি আছে না ভেঙে গেছে? আপনার কি আসলেই 1 লক্ষ হাদিস সনদ সহ মুখস্থ আছে? আবু যুরআ রাজি বলে, সুখে শান্তিতে স্বামী স্ত্রী যাও বসবাস করো, তোমাদের সূরা ইখলাসটা যেমন মুখস্থ আছে, আমি আবু যুরআ রাজির 1 লক্ষ হাদিস তো সূরা ইখলাসের মতো মুখস্থ আছে। আর আলহামদুলিল্লাহ আমার কাছে নবী পাকের 6 লক্ষ সনদ সহ হাদিস আছে। অর্থাৎ নবীজির টোটাল হাদিসের সংখ্যা 7 লাখ। তার ভেতরে নবীর উম্মতের ইলমের রাজ্যের আজদাহা হাইয়াতুল ওয়াদি আবু যুরআ রাজি, যার কাছে 6 লক্ষ হাদিস সনদ সহ হিফজ ছিল। শুধু হিফজুল কোরআন না, হিফজুল হাদিস খাতা দিয়া, কম্পিউটার দিয়া না, গুগল দিয়া না, সফটওয়্যারের মাধ্যম নয়, কলবের ভেতরে আল্লাহ তাআলা বিশেষভাবে দান করেছেন যে একজন মানুষের সিনার ভেতরে 6 লক্ষ হাদিস সনদ সহ মুখস্থ ছিল। এভাবে করেই আমাদের মুহাদ্দিসিনরা লক্ষ 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 হাদিসের হাফেজ ছিলেন। ওই আমল যখন ইলম হিফাজত হয়েছে বুখারা আর সমরকন্দের মাটিতে, তখন কোনো কাগজ নাই, কম্পিউটার নাই, কিন্তু প্রত্যেকটা ঘরে ঘরে হাফেজে হাদিস বিদ্যমান ছিল, যাদের কাছে লাখ লাখ হাদিস নবীর সনদ সহ হাদিস তাদের মুখস্থ আছে। কারণ এই ইলম আল্লাহ তাআলা দান করেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এত বেশি হাফিজুল হাদিস জমিনের মানুষের ভেতরে ছিল যে কবরস্থান ওয়াকফ করার সময় হিফজুল হাদিসের শর্ত লাগায়া গুরুস্থানের মাটিও ওয়াকফ করেছে। উজবেকিস্তান সফর করলে এমন একটি গুরুস্থান পাওয়া যায় যে গুরুস্থানের নাম হলো মাকবারায়ে মুহাম্মাদিয়া, মুহাম্মাদি কবরস্থান। এই কবরস্থানের বিশেষত্ব হলো এর ওয়াকিফ বড় করা, বড় শানদার ওয়াকিফ জমিন ওয়াকফকারী। উনি শর্ত দিয়েছে এই গুরুস্থানের ভেতরে সে ঘুমাইতে পারবে যার 1 লক্ষ হাদিস সনদ সহ মুখস্থ থাকবে। হাফিজুল হাদিস ব্যতিরেকে কেউ এই গুরুস্থানে জায়গা পাবে না, ওয়াকফকারীর শর্ত। দ্বিতীয় শর্ত হলো শুধু 1 লক্ষ হাদিস মুখস্থ থাকলেই হবে না, তার নাম মুহাম্মদ হইতে হবে। তার মানে 1700 মুহাদ্দিস ওই একই গুরুস্থানে ঘুমায় রয়েছে। 16 থেকে 18 জন ইমাম বুখারীর উস্তাদও ওখানে ঘুমায় রয়েছে, যারা লক্ষ হাদিসের হাফিজ একই মাকবারায়
একই গুরুস্থানে ঘুমায় রয়েছে। আশ্চর্য বিষয় হলো শুধু তারা 1 লাখ হাদিসেরই হাফেজ না, তাদের সবার নাম মুহাম্মদ সাহেবে হিদায়া। ওনার নাম মুহাম্মদ নয় বিধায় এই কবরস্থান কর্তৃপক্ষ সাহেবে হিদায়াকে এখানে দাফন করতে দেয় নাই। ওনার লাখ লাখ হাদিস মুখস্থ ছিল, কিন্তু ওনার নাম মুহাম্মদ না, এ কারণে গুরুস্থানে জায়গা হয় নাই। 1500 বছর আগে জন্ম লইয়া কপাল খুলছে তোমার আমার। এজন্য কপাল খুলছে যে তোমার আমার যুগের কোন গুরুস্থান ওয়াকফকারী কথা বলে না। সাবধান, আমার কবরস্থানের ভেতরে কোন বেনামাজিরে কবর দিবি না, বলে না এটা। যে কারণে তুমিও গুরুস্থানে মৌলবীর পাশে আর কোরআনওয়ালার পাশে জায়গা পাও। যদি শর্ত দিত মন্দিরের পাশেও জায়গা পাতি না শোয়ার জন্য, মন্দিরের পাশেও জায়গা পাইতি না। কিন্তু তারা ওয়াকফ করার সময় শর্ত দিয়েছে 1 লক্ষ হাদিস তো মুখস্থ থাকতে হবে, আবার নাম মুহাম্মদ হইতে হবে। কিন্তু সরল মনা ওয়াকিফরা কোন শর্ত দেয় না বিধায় মক্খর আলেমের কবরের পাশে মাটি পাও, আর বেনামাজি হয়েও নামাজির গুরুস্থানে গিয়ে জায়গা পাও। আশ্চর্য যে ওই যুগে হিফজুল হাদিসের শর্ত দিয়ে গুরুস্থান নির্মিত হয়েছে। এই গুরুস্থানটা হিফজুল হাদিসের শর্ত দেওয়ার ভেতরেও ওয়াকিফের মানসা ছিল নবীর হাদিস যেন মুখস্থ বেশি করে উম্মত, যেন বড় ওলিদের পাশে শোয়ার আশায় হিফজুল হাদিসের আমল করে 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 হাফেজে হাদিস হয়ে যেন মানুষ কবরে যায়। মানে আশা হয় না অনেক সময়, হ্যাঁ আমার কবরটা যদি শাহজালাল মুজাররাদে ইয়ামানির পাশের কবরটা হইতো, হ্যাঁ আমার কবরটা যদি একজন অলি বুজুর্গের কবরের পাশের কবরটাই হইতো, হয়তোবা তার কবরের সম্মানে আমার কবরকে আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানায়া দিত। কারণ কবরের ভিতরে আযাব হইলে তো সমস্যা আছে। কবরে আযাব হয়, কবরে মেহমানদারি হয়। আল্লাহর রাসূল বলেছেন কারোর কবর জান্নাতের বাগান, আর কারোর কবর দোজখের খণ্ড। কারোর কবরে আগুন জ্বলে, আর কারোর কবরে জান্নাতের বাতাস বয়। আল্লাহু আকবার বলেন। 2 ধরনের কবর। আল্লাহর রাসূল বলেন আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এই কারণে কিছু কবর থেকে খুশবু বের হয়, আর কিছু কবর থেকে বাড়ির আওয়াজ বের হয়, বাইরের আওয়াজ বের হয়। ইমাম বুখারীর কবর থেকে 1200 বছর হয়ে গেছে, এখনো খুশবু বের হয়। কবরের পাশে গিয়ে দাঁড়াইলে কবরের মাটির থেকে খুশবু বের হয়। আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কাবীরা। আজ উহুদে সকাল বেলায় ভোর বেলায় ফজর পড়ে যায় দাঁড়াইলে উহুদ পাহাড়ের পাশে শুহাদায়ে উহুদের কবর, সাইয়্যিদুশ শুহাদা আমির হামজা, হযরত হামজারা সহকারে ক্ষতবিক্ষত দেহের নাক কান কাটা মুসলা শহীদ যারা উহুদ প্রান্তরে কবরের নিচে ঘুমিয়ে রয়েছে, সবাহি হাওয়া আর বাতাস চলাকালীন হাজিরা যখন এই গুরুস্থানের পাশে যায় দাঁড়ায়, কখনো কখনো এই সকল শাহাদাদের কবরের পাশ দিয়ে বাতাসের ভেতরে এক অন্যরকম জান্নাতি খুশবু পাওয়া যায়, যা কখনো কোনো আতরের দোকানে পাওয়া যায় না। এমন খুশবু সাইয়্যিদুশ শুহাদা, শুহাদায়ে উহুদ নবীর সাহাবীদের কবরের ভেতর থেকে বের হয়ে আসে। আজ আমাদের ওলি বুজুর্গদের কবর থেকে খুশবু বের হয়, খুশবু বের হয়। আল্লামা রায়পুরী রহমাতুল্লাহি আলাইহির কাছে এক লোক একটা মাটির কলসি নিয়ে আসছে, মাটির মশক কলসি নিয়ে আসছে। হযরত কি আজব কলস এটা, এই কলসে মিঠা পানি ভরলে তিতা হয়ে যায়, মিষ্টি পানি রাখলে তিতা হয়ে যায়। বাজার থেকে কিনে আনলাম কলসি, কলসি পুরানো মাটির দ্বারায় পুড়িয়ে বানানো কলসি, তার ভেতরে কি এমন অসুখ হলো যে এটার ভেতরে মিষ্টি পানি রাখলে পরে তিতা হয়ে যায়, সকালবেলায় আর এটা খাওয়ান যায় না। রায়পুরী রহমতুল্লাহ আলাইহি বলেন এই মাটিটা ওই কবরস্থানের মাটি যেটা কুমার গ্রহণ করেছে কলসি বানানোর সময়, হতে পারে সেখানে এমন কোন গুনাহগারের কবর ছিল যার কবরে আগুন জ্বলতেছিল, দোজখের আগুন জ্বলতেছিল, আযাব হইতেছিল। সেই মাটি দিয়ে কলস বানানোর কারণে
এ কলসির পানি এমন তিতা হয়ে যায়। কারণ কবরের ভিতরে যদি আযাব হয় তাহলে তো কবরের ভেতরের এই আযাবের আসর মাটির উপরে পড়ে, আর কবরের ভেতরে যদি জান্নাতের সুবাতাস হয় তাহলে এর আসর পাশের মাটির ভেতরে পড়ে। অর্থাৎ কুমারের ক্ষেত গুরুস্থানের পাশে, গুরুস্থান থেকে আযাবের আবহাওয়া কুমারের ক্ষেতে আসছে, যে ক্ষেতের মাটি দিয়া কলস নির্মাণ করেছে, কলসির মাটি পুরানোর পরে এমন বত্তাসির রয়ে গেছে যে এটার ভেতরে মিঠা পানি ভরলে তিতা হয়ে যায়। আর যদি ভালো মানুষের পাশে কবর হয় তো এসি ঘরের পাশে যেমন ঠান্ডা বাতাস বয়ে যায় পাশের ঘরে, তো জান্নাতি মানুষের কবরের পারেও জান্নাতি বাতাস বয়ে যায়। এ কারণেই হযরত উমরের মতো মানুষ তিনি রাতের গভীরে নিজের সন্তানকে উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকার কাছে প্রেরণ করে বললেন, আব্দুল্লাহ যাও উম্মুল মুমিনিনকে গিয়ে বলো রওজায়ে আকদাসে হুজরায়ে আয়েশাতে দুটি কবর আছে, আরো দুটি কবরের জায়গা ফাঁকা আছে, একটা তো রিজার্ভ আছে ঈসা আলাইহিস সালামের জন্য, কিন্তু আরেকটা কবর, যেই কবরটা হযরত আয়েশা সিদ্দিকা নিজের জন্য রেখেছেন, যাও সন্তান হযরত আয়েশার কাছে গিয়ে বলবে উম্মুল মুমিনিন আমিরুল মুমিনিন হযরত উমর কবর জগতে থাকতে ভয় পায়, তাই আপনার হুজরার খালি কবরের জায়গাটা বাবা নিজের জন্য ভিক্ষা চায়, আপনি কি দিবেন আব্বাজানকে এই কবরের জায়গাটা? যদি দিতেন তাহলে সরওয়ারে দু আলম নবীর কদম মোবারকের কাছে ওমর বরজখের জীবনটা কাটাইতেন। হযরত আব্দুল্লাহ চলে গেলেন, জয়সেরা বরখাস্ত করলেন যে আমিরুল মুমিনিন হযরত ওমর আপনার কবরের জায়গাটা আপনার কাছে ভিক্ষা চাইতেছে, বাবা এই জায়গায় নবীর কদমের কাছে শুইতে চায়, কারণ বরজখে যেখানে সেখানে শুয়ে যদি কবর জগতে আযাব হয় বাবা সইতে পারবে না। এ কারণে বাবা নবীর কদমের কাছের জায়গাটা আপনার কাছে ভিক মাংতেছি, দিবেন? হযরত আয়েশা সিদ্দিকা বলেন, আমিরুল মুমিনিনকে শান্ত হতে বলো, ও জায়গা তো আমিরুল মুমিনিনই মানায়, আমি জান্নাতুল বাকিতে ঘুমাবো, আমার কবরের জায়গা ওমরে দিয়ে দিলাম আমি। আল্লাহু আকবার কাবীরা। আমার কবরের জায়গা দিয়ে দিলাম, আমার কবরের জায়গায় ওমর ঘুমাবে। সরওয়ারে দু আলম নবীর জিসমে আতহারের সাথে লেগে থাকা মাটি, এ মাটির বড় দাম, এ মাটি আরশে আজিমের চাইতে আল্লাহর কাছে বেশি দাম। আর যদি নবী পাকের জিসমে আতহারের পাশের কোন কবরে কারোর জায়গা হয়, তার কপাল কত ভালো হয়। এ কারণে কিয়ামত পর্যন্ত ওলি বুজুর্গরা জান্নাতুল বাকির মাইয়িত হওয়ার জন্য তারা দোয়া করবে, বকিয়ে মুকদ্দাস পে হো, বকিয়ে মুকদ্দাস পে হো মেরি মরকদ, हमेशा रहूं मैं किनारे मदीना, हमेशा रहूं मैं किनारे मदीना। रहे मेरे मस्कन हवालिए काबा, बने मेरे मदफन दियारे मदीना, बने मेरे मदफन दियारे मदीना। কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মুমিনেরা ভালো জায়গায় কবর কামনা করবে। এ কারণে আগের যুগের মাইয়িতরা ভালো মানুষের সাথে কবর বানানোর জন্য দোয়া করত। কেউ যদি ভালো জায়গায় মরতো, ভালো কবরের পাশে জায়গা পাইতো, তো তাকে কিসমতওয়ালা বলতো। 1 লাখ হাদিস মুখস্থ হয়ে গেছে, মুহাদ্দিসদের কবরে জায়গা হওয়ার সুযোগ তার এসেছে, খাতায় নাম লেখাইতে পারত, তো নিজেকে সাআদাতমন্দ মনে করত। এ কারণে ইমাম মালিক সাহাবীদের গুরুস্থানে শোয়ার জন্য জীবনের শেষ ভাগে মদিনার বাইরে যান নাই। হযরত আলী ইবনুল মাদিনী সারা জিন্দেগি মসজিদে নববীতে দরসে হাদিস প্রদান করেছেন, মদিনার বাইরে যায়
শুধু নবীর পাশের গুরুস্থানে শোয়ার আশায়। আশ্চর্য ওনার কপাল, আজব ওনার নসিব যে আলী ইবনুল মদিনীর ইন্তেকাল মসজিদে নববীর ভিতরেই হয়ে গেল, মদিনাতুল মুনাওয়ারাতেই হয়ে গেল। আর আশ্চর্য ওই দিন আল্লাহর রাসূলের চৌপায়া, আল্লাহর রাসূলকে যেই চৌপায়ার উপরে নবীজিকে গোসল দেওয়া হয়েছে, যে চৌপায়ার উপরে লাশ নবী পাকের জিসমে আথার রাখার পরে চতুর্দিকে হযরত আলী এবং চতুর্দিকে নবী পাকের পরিবারের লোকেরা যখন দাঁড়াইছে গোসল দেওয়ার জন্য, ইবনে আব্বাস হযরত আলী এই খাটের চতুর্দিকে দাঁড়ানো অবস্থায় অলৌকিক ঘটনা তাদের ঘটেছে। যে দাঁড়ানো অবস্থায় ঘুমিয়ে পড়েছেন, চিন্তা করতেছিলেন নবীজির গোসল কি কাপড় খুইলা দিব নাকি কাপড় গায়ে রেখে দিব। সাথে সাথে এক সেকেন্ডের ঘুম দাঁড়ানো অবস্থায় আল্লাহ তাআলা তাদের দিয়ে দিয়েছেন। এই ঘুমের ভেতরে আল্লাহ তাআলা তাদেরকে গোসল দেওয়ার তরিকাও শিখায় দিয়েছেন, কেমনে নবীজির কাফন করবে, কেমনে নবীজির গোসল দিবে। এমন কুদরতি ঘটনা যে চৌপায়ার চতুর্দিকে দাঁড়ানো অবস্থায় ঘটেছে, যেই চৌপায়ায় আল্লাহর রাসূলকে কাফন পরানো হয়েছে, যেই চৌপায়ায় আল্লাহর রাসূলকে কবরের ভেতরে নামানো হয়েছে, নবীজির ওই চৌপায়াটা পরিষ্কার করার জন্য বিশেষ জায়গা থেকে বের করা হয়েছে। আর তখনই আলী ইবনুল মদিনী মারা গেছে। নেকফা আলী, সবাই বলে একদিক দিয়া নবীর খাট বের করলাম, আর একদিক দিয়ে জমানার মুহাদ্দিস আলী ইবনুল মদিনী, ইমাম বুখারী আলী ইবনুল মদিনীর রিওয়ায়াত দিয়ে বুখারী ভরে ফেলেছে। ওনার ওফাত হয়েছে, বোঝা যায় নবীর খাট দিয়েই বুঝি আলী ইবনুল মদিনীকে কবরে নিতে বলা হচ্ছে। নেকফা আলী করে আলী ইবনুল মদিনীকে ওই খাটের উপরেই শোয়া দেওয়া হলো, যেই খাটে চুইরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজায়ে আতহারে গেছেন। আলী ইবনুল মদিনীকে ওই খাটিয়ার ভেতরে চড়ায়া জান্নাতুল বাকি কবরে নিয়ে নামানো হলো। এমন কপাল, এগুলো আল্লাহ প্রদত্ত কপাল হতে হয়। তাহলে ভালো সুরতে মরণ হয়, ভালো জায়গায় কবর হয়। ভালো জায়গায় কবর বানানোর জন্য মুজাহাদা মেহনত করতে হয়। এই মেহনতকে জারি রাখার জন্য গুরুস্থানের উপরেও শর্ত ছিল যে হাফিজুল হাদিস ছাড়া কেউ গুরুস্থানে জায়গা হবে না। তোমার আমার কপাল ভালো, আমাদের ওয়াকফকারীরা এমন কোনো শর্ত দেয় না যে কারণে পাবলিক গুরুস্থানে আলেমের পাশে জালেম শুয়ে যায়, নামাজির পাশে বেনামাজির কবর হয়ে যায়, পর্দাওয়ালার পাশে বেপর্দা চলনেওয়ালা পুরুষেরও কবর হয়ে যায়। আল্লাহ তাআলা রহম করেছেন এই গুনাহগারদের জামাতের উপরে। এই জমিনের নেককাররা এমন কোন শর্ত আমাদের উপরে আরোপ করে নাই। যদি এই শর্ত দিত তাহলে আমরা বিপদে পড়ে যেতাম। আশ্চর্য কাহিনী যে ওনারা তো কলবের ভেতরে লক্ষ লক্ষ হাদিস মুখস্থ করে আটকায় রেখেছে। এই ভারতবর্ষে স্মরণীয় ইলম সংরক্ষণকারী সিনাগুলোর ভেতরে অন্যতম হলেন আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি, যাকে বলা হয় মাকতাবাতুন আযীমাতুন হাইয়াতুন নাতিকাতুন, জিন্দা চলতি ফিরতি একটি লাইব্রেরি ছিলেন। দারুল উলুম দেওবন্দের সব কিতাব আনোয়ার শাহ কাশ্মীরির মুখস্থ ছিল, সব কিতাব মুখস্থ ছিল। শুধুই মাত্র আমাদের আকাবিরদের কোরআন শরীফ মুখস্থ ছিল না, আমাদের আকাবিরদের শুধুই মাত্র হাদিস শরীফ মুখস্থ ছিল না, উসুলুল হাদিস মুখস্থ ছিল, উসুলুল ফিকহ মুখস্থ ছিল। কাগজে লেখা ছিল না, কলব থেকে উসুলুল ফিকহ বের হতো, কলব থেকে উসুলুল হাদিস বের হতো। এ কারণে ইমাম সারাখসি 11 বছর জেলখানার 45 ফিট নিচের কূপের ভেতর থেকে কোন কিতাব ছাড়া বসে বসে
উসুলুল ফিকহের তাকরীর করেছিলেন, আর ছাত্ররা জেলখানার চতুর্দিকে বসে বসে 11 বছর উসুলুল ফিক তারা লিখেছিলেন। মাবসুতের 11 খণ্ড, 11 বছর জেলখানা থেকে ইমাম সরাখসি তাকরীর করেছে, আর ওনার ছাত্ররা উপরে বসে বসে কিতাব লিখেছে। কোন কম্পিউটার লাগে নাই, কোন কাগজ লাগে নাই, কলবের ভিতরে ইলমে দ্বীন। আর এই ইলমের সম্মান দিতে গিয়ে কখনো কখনো এক আলেমের সম্মানে আরেক আলেম কুরবানি দিয়েছে নিজেকে। ইলমে দ্বীনের একটা সম্মান আছে, তো এখন আলেমের সম্মান নাই। এখন তো আলেমকে জেলখানায় রাখা হয়, আলেমকে ফাঁসিতে ঝুলানোর চেষ্টা করা হয়, আলেমকে বেইজ্জত করা হয়, আলেমকে চোর ডাকাত বাটপাড়া লাইফ জ্যাকেট পরায় আসামির বেশে নিয়ে যাওয়া হয়, আলেমকে জিল্লতি করা হয়। কিন্তু ও এক জামানা থা, ওইটা একটা জামানা ছিল যখন আলেমের সম্মান ছিল, যখন আলেমের খাঁচার কদর ছিল, যখন ইলমের কদর ছিল, যখন আলেমের মূল্যায়ন ছিল। একটি জামানা তখন ছিল যে আলেমকে মূল্যায়ন করতে গিয়ে আরেক আলেম জীবন বিতরণ করেছে। জামানার দুইজন বড় মুহাদ্দিস ছিলেন, ইব্রাহিম আত-তাইমি, ইব্রাহিম নাখাই। ইব্রাহিম আত-তাইমিও বড় মুহাদ্দিস, ইব্রাহিম নাখাইও বড় মুহাদ্দিস। ইমাম বুখারী সকলের থেকে হাদিস নকল করেছেন, সকলের রিওয়ায়াতকে নিজের কিতাবে জায়গা দিয়েছেন। দুজন বড় বড় আলেম, একদিকে ইব্রাহিম তাইমিও বড় আলেম, একদিকে ইব্রাহিম নাখাইও বড় আলেম। আগের জামানায় বড় আলেমরা জেলখানায় গিয়েছে, কারণ আলেমরা তো সরকারি উসুলে কথা বলে না, কোরআনের উসুল সামনে রেখে কথা কয়। এ কারণে আলেমদের উপরে কখনো কখনো সরকার খেপে যায়। ইমাম মালিকের উপরে খেপেছে, ইমাম আহমদ বিন হাম্বলের উপরে খেপেছে, ইমাম আবু হানিফার উপরে খেপেছে। যত বড় বড় মুহাদ্দিস তাদেরকে নিগৃহীত হতে হয়েছে, তাদেরকে জেলখানায় থাকতে হয়েছে, তাদেরকে শাহাদাত বরণ করতে হয়েছে, কারণ তারা ইলমের আলোয় জাতির কাছে ইলমের পয়গাম পেশ করেছে। সরকারের নীতি তারা তাকায় দেখে নাই, এখনো তাকায় দেখে না। সরকারের দাবিদার যারা, তারা তো আমার দেশের ছাত্রদেরকে ট্রান্সজেন্ডার শিখাতে চায়, কিন্তু যারা ইলমে দ্বীনের আলো নিয়ে ঘোরাফেরা করে তারা জাতির চক্ষু খুলে দেখাতে চায় নারী কখনো পুরুষ হয় না, পুরুষ কখনো নারী হয় না। বানানেওয়ালা যাকে যেমন বানিয়েছেন তাকে তেমনি জীবন যাপন করতে হয়। নারীর বিধান আলাদা আলাদা, আর পুরুষের বিধান আলাদা। ইলমের আলোয় বলে দেয়। যখন আলেম ইলমের আলোয় কথা কয় তখন আলেমের উপরে অত্যাচার এসে যায়। ইব্রাহিম নাখাই তো বড় আলেম ছিলেন, এমন কথা বললেন যে রাজা খেপে গেল। জালিম রাজারা সাহাবীর উপরেও খেপছে, আলেমের উপরে না, খালি সাহাবীর উপরে খেপছে। এই জালিম হাজ্জাজ ইবনে ইউসুফ সাহাবী কতল করেছে। সাহাবী আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহুমা এমন ফতোয়া দিলেন একটা, যে হাজ্জাজ ইবনে ইউসুফ খেপে গেল। হাজ্জাজ এত বড় জালেম, যার ব্যাপারে আলেমরা বলে, উলামারা বলেন, হাজ্জাজের একার জুলুম যদি মিজানের এক পালায় রাখা হয়, আর সারা দুনিয়াতে যত জুলুম হবে সব জুলুম যদি আরেক পালায় রাখা হয়, তো হাজ্জাজ ইবনে ইউসুফের জুলুমের ওজন ভারী হয়ে যাবে। এ কারণে সে হলো জালিমুন আকবার। কিয়ামত পর্যন্ত যত জালেম আসবে তার ভিতরে সে বড় জালেম। কত বড় জালেম হলে সাহাবীরে ফাঁসি দিতে কয়। মালিক ইবনে মারওয়ান কি বলে দিয়েছে, আব্দুল্লাহ ইবনে জুবায়েরকে ফাঁসিতে ঝুলায় দে, মেরে ফেল, কতল কর। অথচ আব্দুল্লাহ ইবনে জুবায়ের কে জানো? আব্দুল্লাহ ইবনে জুবায়ের হলো সে যে নবীর বুকে ঘুমায়েছে। একদিকে হযরত আয়েশা, আরেকদিকে আল্লাহর রাসূল, মাঝখানে আব্দুল্লাহ ইবনে জুবায়ের ঘুমায়েছে। নবী আর উম্মুল মুমিনিনের মাঝখানে একই লেপের নিচে ঘুমায়েছে। মুহাজিরদের ভেতরে সর্বপ্রথম আব্দুল্লাহ ইবনে জুবায়ের জন্মগ্রহণ করেছে। আল্লাহর রাসূল হিজরতের পরে সর্বপ্রথম নিজের মুখের লালা যার মুখে লাগায়া তাহনিক করেছে তিনি হলেন আব্দুল্লাহ ইবনে জুবায়ের। কিন্তু জালেম কিন্তু জুবায়েরের ছেলেকে আর নবীর সাহাবীকে সে তাকায়া দেখে না। এ কারণে জালেম কখনো কে মুফতি ফজলুল হক আমিনী, আর কে জুনায়েদ বাবুনগরী, আর কে আল্লামা আহমদ শফি, আর কে
ফায়জুল হক তাকায় দেখে না, জালেমের মাথা খারাপ হলে জুলুম শুরু করে দেয়, জুলুম শুরু করে দেয়। হাজ্জাজ ইবনে ইউসুফ জুলুম শুরু করে দিল। হাজ্জাজ ইবনে ইউসুফ কতল করার নির্দেশ দিল। আব্দুল্লাহ ইবনে জুবায়েরকে শহীদ করা হলো। এই রকম অনেক সাহাবীকে সে কতল করেছে। শেখ বেলা ইব্রাহিমের নখাই বড় আলেম, উনিও এমন ফতোয়া দিছে, হাজ্জাজের মাথা খারাপ হয়ে গেছে। হাজ্জাজের মাথা খারাপ হইলে হাজ্জাজ ইবনে ইউসুফ বলে, হ্যাঁ ইব্রাহিমকে কঠিন জেলখানায় পাঠায় দাও, হাই সিকিউরিটিতে পাঠায় দাও। বাংলাদেশের কঠিন জেল হলো হাই সিকিউরিটি। সব সব জেল কঠিন জেল না, হাই সিকিউরিটি কঠিন জেল। এইখানে যত বড় বড় মৌলবী আসামি আছে সব আছে, যারা ওজোর পানিও পায় না, জাগরে 4 দেয়ালের বাইরে যেতে দেওয়া হয় না। জেলের ভেতরে জেল, যার নাম সেল, সেলের ভেতরে সেল, সেলের ভেতরেও সেল আছে। বন্দী অবস্থায় তাদের পায়ে বেড়ি পরায় তারপর আটকায় রাখা হয়। কঠিন জেল, এই কঠিন জেল যেটা, আরে কারণ কারণ জন্য তো জেল আরামগা, আরামগা শ্বশুর বাড়ি। বাইরে আসলে পরে তো এটা গুলি করে মারবো। তো এটা নিজের মামলা সব জামিন হয়ে গেলে নিজেই নিজের আর একটা মামলা দিয়ে তারপরে থাকে, এই আপনার না জামিন হইল, জান না কেন? বাইরে গেলে তো ক্রস ফায়ারে পড়বো, এনে থাই আরাম। জেলের ভেতরে থাকে, আরাম করে খায় দেয়। কিন্তু কিছু জেল থাকে বড় ভয়ঙ্কর জেল। হাজ্জাজ ইবনে ইউসুফের আমলে যেই জেলটা ছিল মরুভূমির ভেতরে, সেই জেলের ছাদ ছিল না। বৃষ্টি হলে বৃষ্টির পানিতে পুড়ে, বৃষ্টির পানিতে ভিজে মানুষ মারা যেত। আর রোদের তাপ উঠলে গরমের তাপে গায়ের চামড়া কালো হয়ে যেত। ওই সময়ের জেল, সেই ছাদ ছাড়া জেলে পাঠায় দাও ইব্রাহিম আন-নাখাইকে। পুলিশ তো মামলার কাগজ নিয়ে ইব্রাহিমের বাড়িতে, কিন্তু নামে নামে জমে টানে ইব্রাহিমের নাখাইর বাড়িতে না গিয়ে পুলিশ গেছে ইব্রাহিম ইবনে ইয়াজিদ আত-তাইমির বাড়িতে। যা বলে নাম কি? মাসমুদ, নাম ইব্রাহিম। শুধুই মাত্র এই সম্মান দিতে গিয়ে এই ইব্রাহিমের নাম যেই সনদে আছে, এই সনদকেও ইমাম বুখারী মূল্যায়ন করে নিজের হাদিসের কিতাবের সনদে ইব্রাহিমের নামওয়ালা সনদের একটি হাদিসকে উনি কিতাবের পয়লা হাদিস বানাইছেন, প্রথম হাদিস। যে উনি ইলমের মূল্যায়নকারী মুহাদ্দিসের নাম। ইব্রাহিম আত-তাইমির বাড়িতে যায় বলে মাসমুক, নাম কি? কয় ইসমি ইব্রাহিম, মাসমু আবি, বাবার নাম কি? ইয়াজিদ। কয় নাম তো মিলে গেছে, এই যে হাত করি পড়ো, মামলা, জেলখানায় যেতে হবে। ইব্রাহিম তাইমি জানতেন মামলাটা আমার নামে না, মামলাটা ইব্রাহিম নাখাইর নামে, এটা তিনি জানতেন। জানার পরেও হাত দুইটা বাড়িয়ে দিলেন, না আমাকে গ্রেফতার করো, আমার মায়ের কাছে কি একটু আমাকে বিদায় নিতে সুযোগ দিবে? মায়ের কাছে যা বলে, মা পুলিশ আমাকে গ্রেফতার করতে এসেছে। না বাবা, আমি জানি মামলা তো তোমার নামে না, তুমি তো নরম মানুষ, মামলা তো ইব্রাহিম নাখাইর নামে, গরম মানুষ, তুমি কেন গ্রেফতার হবে? ইব্রাহিম আত-তাইমি বলে, মা ইব্রাহিম নাখাই বাইরে থাকলে ইসলামের উপকার, জাতির উপকার বেশি হবে। মা ইব্রাহিম নাখাইকে বাইরে রেখে তার জেলটা আমাকেই খাটতে হবে। মা তুমি যদি একজন আলেমের সম্মানে যদি তোমার নিজের সন্তানকে কোরবানি দিতে পারো, ময়দানে মাহশারে নবীজির কাছে আজর পাবে, কাছে যাবে, নায়েবে নবীকে ভালোবাসার বদলা ময়দানে মাহশারে পাবে। মা বলে দিলেন, ঠিক আছে যাও বাবা, দোয়া রইল। ইব্রাহিম আত-তাইমি নিজেকে সাপোর্ট করলেন, ওই জেলখানায় তাকে পাঠায় দেওয়া হলো, যে জেলখানার ছাদ নাই। প্রচন্ড রোদ আর গরমের দিন তখন ছিল, থুথু মাটিতে ফেললে শুকায় যেত। এমন গরমের ভেতরে ইব্রাহিম তাইমিকে ছাদ ছাড়া জেলে পাঠানো হয়েছে। আর ইব্রাহিম নাখাই বাইরে উলুমুল হাদিসের খেদমত করতেছে। কারণ কুফার সবচেয়ে
বড় আলেম যাদেরকে বলা হয় তাদের ভিতরে ইব্রাহিম নাখাই একজন। ইব্রাহিম নাখাইকে বাইরে রাখার জন্য ইব্রাহিম তাইমি জেলে চলে গেলেন। তুমি আমি পারি না কোন আলেমের সম্মান দিতে। জমানা এমন, নায়কের সম্মান দিতে পারো, নায়িকার সম্মান দিতে পারো, গায়ক গায়িকার সম্মান দিতে পারো, কিন্তু আলেমের সম্মান দিতে পারো না। অথচ আল্লাহর রাসূল বলেছেন, আলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। আল্লাহর রাসূল বলেন, সাহাবীরা তোমাদের মাঝে আমি যেমন মর্যাদার, কিয়ামত পর্যন্ত আমার উম্মতের মাঝে এক একজন আলেম হবে তেমন মর্যাদার। তার মানে আলেম কি কখনো বেইজ্জত করা যায় না, আলেমকে কখনো তিরস্কার করা যায় না, আলেমকে কখনো বেইজ্জতি করা যায় না, আলেমকে কখনো তিরস্কার করা যায় না। আলেমকে ইজ্জত করতে হয়, কারণ তার সিনার ভেতরে আছে ইলমি দ্বীন। ইলম থাকবে তো তাকওয়া থাকবে, ইলম থাকবে তো ইসলাম থাকবে, ইলম থাকবে তো মনুষ্যত্ব থাকবে, ইলম থাকবে তো মুসলমানদের আখলাক থাকবে, মুআমালাত থাকবে, মুআশারাত থাকবে। ইলম থাকবে না, কিছুই থাকবে না। আলেমের সম্মান, ইব্রাহিম নখাইর সম্মান দিতে গিয়ে ইব্রাহিম তাইমি জেলখানায় চলে গেলেন। প্রচন্ড গরমের যুগ, উপরে ছাদ নাই। ইব্রাহিম তাইমি এ জেলখানার ভেতরে কষ্ট করতেছেন। 6 মাস পরে ইব্রাহিম তাইমির মা ইব্রাহিমকে দেখার জন্য জেলখানার গেটে গেলেন। মা হয়ে সন্তানের সাথে জেল সাক্ষাৎ করার জন্য জেলখানার গেটে গেছেন। ইব্রাহিম তাইমিকে ধরে আনা হয়েছে মায়ের কাছে। আশ্চর্য, মা তার সন্তানের দিকে তাকায়া চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, আনতা ইবনি ইব্রাহিম, তুমি কি আমার সন্তান ইব্রাহিম, নাকি আমি অন্য কাউকে দেখছি? ইব্রাহিম তাইমি বলে, মা আনা ইব্রাহিম ইবনুকা ইব্রাহিম, মা আমি তোমার সন্তান ইব্রাহিম। ভয় পেও না মা, একজন আলেমের ইজ্জতে যদি তোমার সম্মানের, তোমার সন্তানের কুরবানি হয়, আল্লাহ তাআলা তোমার সম্মানের কুরবানি হাসরে দেবে না। নাখির জন্য তোমার সন্তান তাইমিকে তুমি কুরবানি দিতেছো, নবী পাকের একজন নায়েবের মর্যাদা দিতেছো, ময়দানে মাহশারে নবীর কাছাকাছি তুমি থাকবে। মা চলে গেলেন। কিছুদিন পরে ইব্রাহিম তাইমি হাজ্জাজের জেলখানার ভেতরে ইন্তেকাল করলেন। ইলমের সম্মান, আলেমের সম্মান দিতে গিয়ে তিনি ইন্তেকাল করলেন। কারণ ইলম নূরুম মিনাল্লাহ, ইলম তো আল্লাহর নূর, এটা যারা তারা দেয় না। নিজের চেষ্টায় ডাক্তার হওয়া যায়, নিজের চেষ্টায় ইঞ্জিনিয়ার হওয়া যায়, নিজের চেষ্টায় অ্যাডভোকেট হওয়া যায়, কিন্তু এরে আমার বাংলার হাজার যুবকেরা নিজের চেষ্টায় হাফেজ হওয়া যায় না, নিজের চেষ্টায় মুহাদ্দিস হওয়া যায় না, নিজের চেষ্টায় ফকিহ হওয়া যায় না। যদি না আল্লাহ তাআলা ফাকাহাত না দেয়, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ যার কল্যাণ চায় তাকেই আল্লাহ তাআলা ইলম দেয়। নিজের চেষ্টায় ইলমের মালিক হওয়া যায় না। এ কারণেই সত্যিকারের আলেম যে আল্লাহর কাছ থেকে ইলমের খাজানা পেয়ে হয়ে যায়, তার মালুমাত বেশি হয় না, তার মালুমাতের চাইতে তার মামুলাত অনেক বেশি হয়ে যায়। এ কারণে ইমাম মালিক বলে, লাইসাল ইলম বিকাসরাতির রিওয়ায়াত, অনেক রিওয়ায়াত বলার নাম ইলম না,
কলবের ভিতরে এসে যায়, তখন সে আবেদে খাস হইয়া আল্লাহর দিকে সফর শুরু করে দেয়, সায়ের ইলাল্লাহ সায়ের ফিল্লাহ হয়ে যায়। যদি তার কাছে ইলম কম হয়, আল্লাহ তাআলা মিল্লাদুন্না এর নিসবত লাগায়া তার কলবের ইলমের খাজানাকে আল্লাহ তাআলা প্রশস্ত করে দেয়। এ কারণে শুধুই মাত্র জানলেই আলেম হয় না, যদি না মানার যোগ্যতা তার ভেতরে না হয়, এ কারণে যে আলেমের ভেতরে আমল নাই, মানুষ তারে আলেম কয় না, মানুষ তারে জালেম কয়। আল্লাহ তাআলা তোমাদেরকে সজাগ থাকার তৌফিক দান করুন, আমাদের সকলকে ইলমে দ্বীনের কদর করার তৌফিক দান করুন। আমার আলোচনাই শেষ আলোচনা নয়, এখন আপনাদের সামনে আমার অত্যন্ত স্নেহের, গতকালকে আলোচনা আপনারা শুনেছেন, মুফতি দিলওয়ার হোসেন মাইজি খুব সামান্য সময় কিছু কথা বলবেন। এরই ফাঁক দিয়ে আমার দোস্ত মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাসিমি এখানে আগমন করবেন। শেষ আলোচনা, শেষ তাকরীর শুনে এখান থেকে একসাথে মৌমাছির ঝাঁকের মতো সকলে একসাথে উঠে যাবেন, এই আবেদন আমি রাখছি। আমি